শেরুর জঙ্গলে তখন নিস্তব্ধতা। হঠাৎ জোপের আড়াল থেকে বেরিয়ে এলো রবিন হুড, চোখে সতর্ক দৃষ্টি, কাঁধে ধনুক। খবর এসেছে নটিংহামের শেরিফ রাজ পরিবারের একটি সোনার মুকুট চুরি করে লর্ড গিলবার্টকে দিতে চায়, যাতে সে রাজার প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারে। এটা যদি সত্যি হয় তবে ইংল্যান্ডের রাজা রিচার্ডের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। রবিন হুড বলল তার সঙ্গীদের। লিটল জন, ফায়ার টাক, উইল স্কারলেট সবাই এক বাক্য রাজি হলো। তারা ঠিক করলো রাজমহল থেকে শেরিফের দুর্গ পর্যন্ত যাওয়া সোনার মুকুটের গোপন রথ থামিয়ে দিবে। পরের দিন ভোরে তারা প্রস্তুতি নিল। রবিন হুড নিজেদের ছদ্মবেশে বনের রথের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ দূর থেকে গোড়ার চিৎকার ভেসে এলো। শেরিফের রক্ষীরা রত্নখচিত রথটি পাহারা দিচ্ছে। রবিন হুইসেল বাজালো। ঠিক তখনই গাছের ডালে বসা মেরি ম্যানদের দল তীর ছুটে রক্ষীদের বিভ্রান্ত করলো। লিটল জন সামনে এসে রথ থামালো। ফায়ার টাক হাসতে হাসতে রক্ষীদের একে একে কুস্তিতে ফেলে দিল। একজন রক্ষী দৌড়ে পালাতে চাইলে রবিন হুড তার সামনে এসে দাঁড়ায়। ধনুক টেনে বলল, রাজাকে ধোঁকা দিতে চাও? থামো এখনই। রক্ষী ভয়ে মাথা নিচু করলো। রবিন রথ খুলে দেখলো ভিতরে সত্যি সোনার মুকুট। তার পাশে ছিল রাজা রিচার্ডের সিলযুক্ত একটি নকল চিঠি, যাতে লেখা, এই মুকুট লর্ড গিলবার্টের হাতে দাও, সে আমাদের নতুন রাজা। রবিন হেসে বলল, এটা শেরিফের ষড়যন্ত্র। এখনই এই প্রমাণ রাজা রিচার্ডের কাছে পৌঁছানো দরকার। সে চিঠি ও মুকুট নিয়ে ছদ্মবেশে রাজপ্রাসাদে পৌঁছালো। রাজা তখন দেশে ফিরেই মাত্র সবাই বসছেন। রবিন তার সামনে দাঁড়িয়ে চিঠিটি দিল। রাজা পড়ে চমকে উঠলেন। আমার নামে মিথ্যা, শেরিফ ও গিলবার্ট আমার বিশ্বাসঘাতক। রাজার আগে গর্জে উঠলেন। রবিন হুড নম্রভাবে বলল, প্রভু, আমি সব প্রমাণ এনেছি, কিন্তু বিচার যেন শুধু কঠোর না হয়, ন্যায়সঙ্গত হয়। রাজা মুগ্ধ হলেন। তিনি রবিন হুডকে ক্ষমা করে দিলেন। পুরস্কার স্বরূপ জমিও উপাধি দিতে চাইলেন, কিন্তু রবিন বলল, আমি শেরউডের মানুষ, গরিবদের পাশে থাকাই আমার আসল কাজ। রাজা মাথা নাড়লেন সম্মানে। তিনি রবিন হুডকে একটি বিশেষ সম্মান দিলেন, বনের রক্ষক ও প্রজার বন্ধু উপাধি। ন্যায় ও সাহসিকতা কখনো চাপা পড়ে না। রবিন হুডের মতো কেউ না কেউ সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।